আয়াত নাযিল হইল প্রকাশ্য দাওয়াতের। وأنذر عشيرتك الأقربين। দাওয়াত চলবে প্রকাশ্যে, আপনজনকে দাওয়াত দেব। নবী আলাইহিস সালাম চলে গেলেন সাফা পাহাড়ে। কোন কোন মুফাসসির বলেছেন জাবাল আবি কুবাইস। সাফা পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা। কোন কোন বর্ণনায় আছে বিভিন্ন গোত্রের নাম ধরেও ডাকা শুরু করেছেন। এইভাবে ডাকা তৎকালীন আরবের রেওয়াজ ছিল। বিপদ আশঙ্কা করলে, কেউ টের পাইলে সে তার কওমকে সতর্ক করার জন্য এইভাবে ডাকে। সবাই ভেবেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদ আঁচ করতে পেরেছে, তাই আমাদেরকে এইভাবে ডাকছে। সব জমা হয়ে গেছে। কেন ডাকছো? তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু চলে আসছে, রাতে সকালে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, বিশ্বাস করবেন আমার কথা? এক বাক্যে সবাই স্বীকার করেছে। জিন্দেগিতে যে একটা মিথ্যাও বলে নাই, তার কথা অবিশ্বাস আমরা কেমনে করব? নবী আলাইহিস সালাম সাথে সাথে দাওয়াত দিয়ে দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা কালিমা পড়েন, নাজাত পেয়ে যাবেন, নাইলে কিন্তু খুব শিগগির আমি দেখছি জাহান্নামের শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। হায়, যখন দাওয়াত দিছে এতক্ষণ তো ভালোই ছিল, এখন তো দেখে এই হুজুর তো ভালো নাই, হুজুর তো জঙ্গি। কিন্তু হুজুর জঙ্গি টের পায়াও সমাজের ভদ্র কিছু মানুষ আছে যারা মুখের উপর কিছু বলতে পারে না, ভিতরে ভিতরে পোষে। যেই মানুষটা 40 বছর সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা পরিচয় দিয়েছে, হঠাৎ নিজের মতের বিরুদ্ধে, পথের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ একটা উক্তি সে করেছে, মুখের উপর যে কিছু বলবে, তারা এতটুকু ভদ্রতা তাদের ছিল, তারা বলছে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছে, বলে কিসে। কিন্তু সব সমাজই, ভদ্র সমাজের মধ্যে কিছু পান্ডা থাকে, তাদের সামনাসামনি ভদ্রতাটুকু থাকে না। আমি বলি সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হলো আবু লাহাব। আর দেরি করবে, সাথে সাথে একটা পাথর হাতে নিস, হাতে নিয়ে বলছে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিস। দোস্ত, কিছু বিষয় আছে যেটা আমরা শুরুতে আলোচনা করেছি ভূমিকা হিসাবে। মক্কায় শিরক হয়েছে বছরকে বছর, আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলেন নাই। ওই সময়ও শিরক চলছিল, আল্লাহ কিছু বলেন নাই। কিন্তু যেই না আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, আল্লাহ তাআলা চুপ থাকেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই কোথায় হাত দিয়েছিস? কার বিরুদ্ধে মন্তব্য করেছিস? আমার মাহবুবের বিরুদ্ধে। ও আবু লাহাব, শোন, তোর ধ্বংস অনিবার্য, তুই ধ্বংস হয়েই যাবি। এই জন্য আমরা বলি, সব জায়গায় আমাদের কাছে দয়ার আচরণ তালাশ করেন না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ ভদ্রতা আমরাই দেখাই, সর্বোচ্চ নরম আচরণ আমরাই দেখাই, সর্বোচ্চ মানুষের সাথে সহায়তা আমরাই করি, এটাই বাস্তবতা। কিন্তু একটা জায়গায় আল্লাহ চুপ থাকেন নাই, আমরাও চুপ থাকতে পারি না। সব কিছু সহ্য করা যায়, বরদাস্ত করা যায়, নিজের উপর জুলুম নির্যাতন সহ্য করা যায়, বরদাস্ত করা যায়। কিন্তু প্রত্যেকটা ঈমানদার সূরা লাহাবের এই পটভূমি থেকে শিক্ষা নিয়েছে যে সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ জবাব দিয়েছেন, আমরাও বলছি, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাচ্ছিল্য করে, বাজে মন্তব্য করে, সব বরদাস্ত করা যাবে, এদের বিরুদ্ধে লড়তে হবে।
মুহতারাম